আজকের গল্প মন্ত্রীর চোর ধরা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। একদিন এক রাজা তার গুদামের 10 জন কর্মচারী ছিল। সেই 10 জন কর্মচারীদেরকে জিজ্ঞেস করলেন, এই তোদের মধ্যে কে কালকে রাত্রেবেলা আমার গুদাম থেকে স্বর্ণ আর অনেক খাবার চুরি করেছিস? এই কথা শুনে সেই 10 জনের মধ্যে 10 জনই বলল, আমরা কেউ চুরি করিনি রাজা, আমরা কেউ চুরি করিনি, আমরা তো আপনাদের পাহাড় দাদা। আমরা যদি চুরি করি তাহলে তো আপনি আমাদেরকে শাস্তি দেবেন, এটা আমরা জানি, আর আপনার শাস্তি কত ভয়ঙ্কর এগুলো তো আমরা জানি। এগুলো শুনে সেই রাজা ভাবলো, আমি তো এদেরকে ধরতে পারবো না, দাঁড়া, মন্ত্রীর কিছু একটা করতে হবে। তখন রাজা মন্ত্রীকে ডাকলো, এই মন্ত্রী এদিকে আসো। এগুলো শুনে সেই মন্ত্রী রাজার কাছে এসে বললো, জি রাজা বলেন। এগুলো শুনে সেই রাজা বললো, এই তুই আমাকে ধরে দিবি যে এই 10 জনের মধ্যে কে চোর, তাহলে আমি তোকে নগদ 1 লক্ষ টাকা দিব। এগুলো শুনে সেই মন্ত্রী খুশি হয়ে গেল আর বলল, আচ্ছা রাজা, আমি এদেরকে কেমনে ধরবো? ঠিক আছে, আমি এদেরকে ধরে দিব, আমি এদেরকে 1 মাসের মধ্যে ধরে দিব, আপনাকে আমাকে নগদ 1 লক্ষ টাকা দিতে হবে। এই কথা শুনে রাজা বলল, আচ্ছা ঠিক আছে, 1 মাস সমস্যা নাই, তুই যদি আসল চোর ধরতে পারিস আর যদি আমাকে প্রমাণ সহ দেখাইতে পারিস যে এইটাই আসল চোর, তাহলে আমি তোকে নগদ 1 লক্ষ টাকা দান করব। এই কথা শুনে সেই মন্ত্রী সেই রাজাকে বললো, দান করবো মানে? এগারো বছর না, সে রাজা বললো, ও মুখ থেকে বাইরে হয়ে গেছে, মানে তুই তো কাজের জন্য নিয়েছিস, সমস্যা নাই, নগদ 1 লক্ষ টাকা দিব। এগারো বছর সেই মন্ত্রী বললো, আচ্ছা রাজা ঠিক আছে, তাহলে 1 মাস পর আবার সাথে দেখা হচ্ছে। সেই মন্ত্রী সেই দিন বিকালবেলা সেই 10 জনকে জেলখানায় বন্দি করে দিল, আলাদা আলাদা জেলখানায় সেই 10 জনকে বন্দি করে দিল। আর সেই 10 জনের কাছে যে একই প্রশ্ন করলো, এই শুন, আমি তোদেরকে এই লাঠিটা দিচ্ছি, এই লাঠিটার ইঞ্চি 6 ইঞ্চি, এই লাঠিটা যদি তুই চুরি করিস তাহলে এই লাঠিটা এই 1 মাসের মধ্যে 3 ইঞ্চি বৃদ্ধি পাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুই চোর। যদি বৃদ্ধি না পায় তাহলে আমি বুঝতে পারবো তুই চুরি করিস নাই। তো এরকম 1 মাস চলে গেল, সেই মন্ত্রী সেই চোরদেরকে বরাবর খাওয়া দিতে থাকলো। তো 1 মাস পর সেই মন্ত্রী সেই লাঠিগুলো সহ সেই রাজার কাছে সেই কয়েদিগুলোকে নিয়ে গেল আর সেই রাজাকে বললো, রাজা সাহেব এদের মধ্যে এই চোর। তখন রাজা বললো, কেমনে বুঝলা যে এই চোর? তখন মন্ত্রী বলল, আরে রাজা সাহেব, আমি যখন এদেরকে সেই লাঠিটা দিলাম, এই লাঠিটা আমি তোদেরকে দিলাম, আর এই লাঠিটা 3 ইঞ্চি বড় হয়ে যাবে, এ কথা আমি তাদেরকে বলছি। আর সেই চোর ভাবছে যে 1 মাসের মধ্যে এই লাঠিটা বড় হয়ে যাবে, সেই কারণে সেই চোর আগে থেকে বুদ্ধি করে সেই লাঠিটা 3 ইঞ্চি কেটে রেখেছিল। আমি এইভাবেই বুঝে গেছি যে এ চোর, আর আমাকে বেশি কষ্ট করতে হয় নাই। তখন রাজা তাকে নগদ 1 লক্ষ টাকা দান করলো। তো প্রিয় দর্শক, আমরা এই গল্প থেকে শিখলাম বেশি চালাকি করতে নেই। তো প্রিয় দর্শক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।